সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। রাজশাহীর বাঘা উপজেলার শান্ত পরিবেশে দাঁড়িয়ে থাকা বাঘা মসজিদ একদিকে যেমন সুলতানি আমলের অনন্য স্থাপত্যের নিদর্শন, তেমনি ধর্মীয় অনুভূতি, স্থানীয় লোককাহিনী আর গ্রামীণ মেলার সমন্বয়ে এটি হয়ে উঠেছে এক অনন্য দর্শনীয় স্থান। এই ভিডিওতে আমরা হাঁটব মাজার থেকে শুরু করে মহিলা মসজিদ পর্যন্ত আর জানব বাঘার সমৃদ্ধ ইতিহাস। শুরুতেই মসজিদের বিপরীত পার্শ্বে অবস্থিত ছোট মাজার। বটগাছের নিচে অবস্থিত এ মাজারটি ভক্ত অনুসারীদের কাছে পবিত্র জায়গা হিসেবে বিবেচিত। ছোট মাজার থেকে সামান্য এগোলেই দেখা যায় বাঘা মসজিদের মেইন গেট। লাল পোড়ামাটির নান্দনিক দেয়াল আর ইসলামী কারুকার্যের নিপুণ ছোঁয়া দেখে প্রথম দেখাতেই বোঝা যায় এটা সুলতানি আমলের স্থাপত্য। গেট পেরোতেই চোখে পড়ে মসজিদের বিশাল আঙ্গিনা, পাকা লন আর সামনে মহিমান্বিত গম্বুজ বিশিষ্ট মূল মসজিদ। মসজিদটি 1523 থেকে 1524 সালে অর্থাৎ 930 হিজরিতে হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের পুত্র সুলতান নুসরাত শাহ নির্মাণ করেন। পরবর্তীতে বিভিন্ন সময় এই মসজিদের সংস্কার করা হয় এবং মসজিদের গম্বুজগুলো ভেঙে গেলে ধ্বংসপ্রাপ্ত মসজিদে নতুন করে ছাদ দেওয়া হয় 1897 সালে। আগের 50 টাকার নোট ও 10 টাকার স্মারক ডাক টিকিটে রয়েছে এই প্রাচীন স্থাপত্যটি। পুরো মসজিদটি অপরূপ কারুকাজ আর টেরাকোটার নকশায় সুসজ্জিত। 10 গম্বুজের এই মসজিদটিতে রয়েছে 5টি দরজা। মাঝখানে দরজার ওপর ফার্সি হরফে একটি শিলালিপি লেখা রয়েছে। প্রধান ফটক থেকে অপরূপ নির্মাণশৈলী দর্শনার্থীদের ভেতরে টেনে আনে। মসজিদটির 4 কোণায় 4টি চৌচালা গম্বুজ। আর ভেতরে 6টি স্তম্ভ। স্তম্ভগুলো সম্পূর্ণ পাথর কেটে তৈরি করা হয়েছে। আর রয়েছে 4টি অপূর্ব কারুকার্য খচিত মিহরাব। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে মসজিদটির দৈর্ঘ্য 75 ফুট এবং প্রস্থ 42 ফুট ও উচ্চতা 24 ফুট 6 ইঞ্চি। দেয়াল চওড়ায় 8 ফুট। এর সবখানেই রয়েছে টেরাকোটার নকশা। 2007 সালে প্রত্নতত্ত্ব বিভাগ অনুরূপ নকশা প্রতিস্থাপন করেছে। সিরাজগঞ্জের টেরাকোটা শিল্পী মদন পাল কাজটি করেছিলেন। 502 বছরে পা দেয়া মসজিদটি দেখতে এখনও দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন। ইতিহাস খুঁজতে আসেন ইতিহাসবিদেরাও। প্রাচীন অন্যতম এই নিদর্শন দেখে মুগ্ধ হন সবাই।
মসজিদ প্রাঙ্গণের উত্তর দিকে দর্শনার্থীদের জন্য নানা পণ্যের পসরা সাজিয়ে বসে থাকেন দোকানিরা। তবে ইসলাম প্রচারক হজরত শাহ মুয়াজ্জেম দানিশমন্দ শাহ দৌলা রহমাতুল্লাহি আলাই ও তার ছেলে হজরত শাহ সুফি মৌলানা আব্দুল হামিদ দানিশমন্দ কুতুবুল আফতাব রহমাতুল্লাহ আলাইহি এর উরুস মোবারক উপলক্ষে ঈদ উল ফিতরের দিন ও তার পরের দিন বাঘা দরগা শরীফে বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাঘা মাজার ওয়াকফ এস্টেট পরিচালনা কমিটি ধর্মীয় আচার অনুষ্ঠান ও তবারক বিতরণ করে থাকে এ উপলক্ষে। এতে প্রচুর লোক অংশ নেন। আর এই আয়োজনকে ঘিরে বাঘা ওয়াকফ এস্টেট চত্বরে মেলা বসে, যা এক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়। মেলাটি শাহদৌলা সরকারি কলেজ ও বাঘা হাই স্কুল মাঠ পর্যন্ত ছড়িয়ে পড়ে। 500 বছরেরও বেশি পুরাতন এই মেলা দেশের সবচেয়ে বড় পুরাতন ঈদ মেলা হিসেবে পরিচিত। শুক্রবার মসজিদের আঙিনার বাইরে ভক্তরা রান্না করেন তাবারক, যাকে অনেকে নজর বা মানত পূরণের অংশ হিসেবে মনে করেন। ঐতিহাসিক কিংবদন্তি অনুসারে জানা যায়, মুঘল সম্রাট জাহাঙ্গীরের পুত্র যুবরাজ শাহজাহান ঢাকার বিদ্রোহীদের পরাজিত করার উদ্দেশ্যে নৌযানে ঢাকার দিকে পদ্মা নদীপথে সসৈন্যে গমন করছিলেন। বাঘার পাশ দিয়ে পদ্মা নদী দিয়ে যাবার সময় তিনি পেটের পীড়া অনুভব করলে সে সময়ে তিনি শুনতে পান এইখানে হজরত মাওলানা শাহদৌলা নামে এক অলি অবস্থান করেন। যুবরাজ এই অলির সান্নিধ্যে তার আরোগ্য লাভের জন্য প্রার্থনা করতে বলেন। এই অলির অলৌকিকত্বে যুবরাজ আরোগ্য লাভ করেন। এর ফলে যুবরাজ তাকে 42টি পরগনা দান করেন, কিন্তু তিনি এটি গ্রহণ করতে অস্বীকার করেন। তবে পরবর্তীতে তার অন্যান্য বংশধরগণ তা গ্রহণ করে। শাহী মসজিদের আশেপাশে অলি শাহদৌলা রহমাতুল্লাহি আলাইহি এর মাজার সহ তার বংশের অন্যান্য অলি এবং বাগদাদ থেকে আগত অলি আউলিয়াদের মাজার রয়েছে। প্রতি শুক্রবারে পুণ্যার্থী জনগণ তাদের বাসনা পূরণের উদ্দেশ্যে বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে মাজার প্রাঙ্গণে সমবেত হন। রাজশাহী বিভাগের সর্ববৃহৎ ঈদ উল ফিতরের জামাত এখানেই অনুষ্ঠিত হয়। মসজিদের পূর্ব পাশে অবস্থিত বিশাল দিঘিটি বাঘার অন্যতম আকর্ষণ। আয়তন প্রায় 256 বিঘা। এর পানি পরিষ্কার এবং শান্ত। এই দিঘির পানি অনেকের কাছেই পবিত্র বলে বিবেচিত হয়। মূল মসজিদের কিছুটা পশ্চিমে রয়েছে মহিলা মসজিদ, যা নারী উপাসকদের জন্য আলাদাভাবে ব্যবহৃত হয়। যদিও সংস্কারের অভাব দৃশ্যমান, তবুও এর শান্ত পরিবেশ মনে প্রশান্তি বয়ে আনে। বাঘা মসজিদের পাথর নিয়ে মানুষের মনে বেশ কিছু মিথ প্রচলিত। বাঘা মূল মসজিদ এবং মহিলা মসজিদে আরবি ও ফার্সিতে লেখা দুটি পাথর লক্ষ্য করা যায়। কথিত আছে, এই মহিলা মসজিদের পাথরটিকে পোস্টি পাথর মনে করে এক লোক চুরি করে নিয়ে যাওয়ার পথে সে নানা রকম বাধার সম্মুখীন হয়। কিন্তু লোকটার লোভ এতই প্রকট ছিল যে সে ওই পাথরের ওপর দাঁড়িয়ে
প্রস্রাব করে যেন পাথরটি নাপাক হয়ে যায় এবং আর কোনো বাধা না আসে। এরপরে লোকটি পাথরটি বিক্রি করে দেয় ঠিকই, কিন্তু তার শরীরে পচন রোগ বাসা বাঁধে। আস্তে আস্তে তার হাত পা কেটে ফেলতে হয় এক এক করে এবং মারা যায় সে সহ তার পরিবারের সবাই। এদিকে যে ব্যক্তি পাথরটি কিনেছিল সেও অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে সে এই পাথরটি মসজিদে ফেরত দিয়ে যায়। এখন পাথরটি একেবারে মসজিদের গায়ে সেট করে দেওয়া, যেন চাইলেই কেউ চুরি করতে না পারে। বাঘা মসজিদ শুধু একটি নিদর্শন নয়, এটি ইতিহাস, আধ্যাত্মিকতা, স্থাপত্য ও লোককাহিনীর সমন্বয়ে গড়া এক জীবন্ত ঐতিহ্য। মাজার থেকে শুরু করে মসজিদের আঙ্গিনা, গম্বুজ, মেলা, দিঘি সব মিলিয়ে বাঘা এক নিঃশব্দে মুগ্ধ করা জায়গা। পরবর্তীতে আপনাদের সঙ্গে দেখা হবে ভিন্ন কোনো গল্পে, ভিন্ন কোনো জায়গায়। সে পর্যন্ত সুস্থ থাকুন এবং সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।